5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও। একদিন খেদমতের জন্য দিল কাঁদবে, কিন্তু মায়ের আর খুঁজে পাবা না। অনেক বাচ্চারা, অনেক সন্তানেরা কান্না করে। অনেক সময় আব্বা আম্মা চাইছিলেন একটা ইলিশ মাছ কিনিয়া ভাত খাবেন, কিন্তু কপাল খারাপ, গরিব মানুষ, ইলিশ মাছ কেনার টাকা নাই। মায়ের মনে চাইছিল বেদানা খাবে, আঙ্গুর খাবে, নাশপাতি খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। এরে সন্তান, আজকে তোর ফ্রিজে বোঝাই মাছ, তোর ঘরে ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবা আফসোস করেছিলেন কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো, আজকে তোমার ফ্রিজে মাছ আছে, খাওয়ার মা নাই। তোমার ঘরে ফল আছে, খাওয়ার মতো বাবায় বেঁচে নাই। কি হবে তোমার এই ফল আর মাছ দিয়া? যেই মা তিল তিল করে নিজের রক্ত পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা, ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু আজকে মা বাবার খেদমত করতে পারলা না রে বাবা। এখনো সময় আছে, নবীর তরিকা মতো চলো, লেখাপড়ার পাশাপাশি মায়ের দোয়া নাও। আজান হবে, নামাজ পড়ো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, ওলামায়ে কেরামের কথা মেনে চলবা, মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবা, জবান দ্বারা গালাগালি আর মিথ্যা কথা, গীবত শেকায়েত থেকে জবানকে বাঁচাও। স্কুল কলেজে পড়িয়াও দেখবা তোমার মতো দামি কেউ আর হতে পারবে না। তুমি ডাক্তার হবা, তবে তোমার সুনাম থাকবে অনেক। কিশোরগঞ্জ জেলা শহর, আপনাদের করিমগঞ্জ থানা শহরে MBBS ডাক্তার আছে অনেক, চেম্বার খুলে বসে আছেন। ও বাবা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো, এত MBBS ডাক্তার, 5-7 জন ডাক্তার চেম্বার খুলে বসছেন, FRCS MCPS এর সার্টিফিকেট নিয়া। নজর করে দেখছো নি রে বাবা, অনেক ডাক্তারেরা রুগী পায় না, আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল আসেনি। বিষয়টা কি রে বাবা? সবাই তো MBBS ডাক্তার, কিন্তু কেউ রুগী পায় না, আর কারো থেকে রুগী যায় না। কারণটা কি জানো? ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া। ডাক্তার তো অভাব নাই, আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব। এই জন্য নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। চুলগুলো কাটার মধ্যে নবীর আদর্শ, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত, জুতা 2টা কেমনে পরবেন খুলবেন সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে যাবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নত, দোকান কেমনে চালাবেন, ব্যবসা কেমনে করবেন, সংসার কেমনে চালাবেন সেখানেও নবীর সুন্নত, খানা খাইতে বসিয়া লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত। ও আল্লাহর বান্দা, আমরা নবীর সুন্নত মানার কারণে আমাদের সম্মান মোটেও কমে নাই। হয়তো অনেকে ধোকায় পড়িয়া বলতে পারেন, আলেমদের কাছে আপনার সম্মান না। বাবা, মেয়র সাহেবকে তো আজকে পাইলাম না, শুনলাম কি অসুস্থ না? আল্লাহ সুস্থতা দান করেন। মেয়র সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন, MP সাহেব দেখলে কয় দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন। এর থেকে আর কি সম্মান চাও রে বাবা? এটাই তো দুনিয়ার সম্মান। অতএব অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আর মনটারে নিজে বুঝাও। এই মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজি, আপনাকেও সংশোধন হতে হবে।
পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারও আদর্শ সুন্দর করা দরকার। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এই রকম একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান। আর ওই রকম আদর্শ সন্তান চাইলে নিজেকে সংশোধন করতে হবে। নামাজ 5 বেলার পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। পিছনের গুনাহ থেকে আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। পিছনে যত অন্যায় করেছো তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব।